রিটার্নিং অফিসার হিসেবে ডিএম কাজ করে, তাহলে তো পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছে না। আপ পার্টির কোনো দায়িত্বপূর্ণ ব্যক্তি কি ভোটে হারার জন্য বিজেপির এই ভুয়ো ভোটারের তত্ত্বটাকে এনেছেন? আনেননি। এনেছেন এই ভৌতিক তত্ত্বের উদ্যোগতা হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। এককালে সোহরাবুদ্দির পাশে দাঁড়িয়ে জ্যোতি বসু টালা ট্যাঙ্কে মিটিং করেছিল, পাকিস্তান দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। সিপিএম পার্টির রাজনৈতিক দলিলে লেখা ছিল যে পাকিস্তান একটি গণতান্ত্রিক জাতীয়তাবাদী দাবি, এটা তাদের দলিলে লেখা ছিল। এবং এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সবচেয়ে সুযোগ্যা শীর্ষা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যের ক্ষেত্রে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটারের সংখ্যা বাড়ছে এবং এই ভুতুরে ভোটার নাকি বাড়াচ্ছে বিজেপি। যেমনটা তিনি বলছেন যে দিল্লিতেও একইভাবে ভোটে জিতে এসছে এবং রাজ্যের বুকেও একইভাবে ভোটে জেতার জন্য বিজেপি এই কার্যকলাপ করছে। না, ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজ একদম নিচের স্তরে করে বিএলও কারা হয়? বিএলও হয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন আমরা ম্যাক্সিমাম দেখি আশা কর্মীরাই বিএলও হচ্ছে, ঠিক আছে, বা তাদের পার্টির লোক। এরপর থাকে এসডিও, বিডিও, তারা তো রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের যে সেট আপ আছে তার মধ্যেই থাকে। রিটার্নিং অফিসার হিসেবে ডিএম কাজ করে, তাহলে তো পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না, সেটা আমাদের বিশ্বাস করতে হয়। তাহলে উনি ওনার সরকারের উপরে ওনার অথরিটিকে এতটাই কমে গেছে যে ওনার সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো কাজ করছেন না, বা গ্রাউন্ড স্তরে গিয়ে এতটাই ধসে গেছে তাদের সংগঠন বা তাদের যে আশা কর্মীদের যে বেসটা ছিল সেটা, নইলে বিজেপি কি করে ভুয়ো ভোটার ঢোকাতে পারে? আর রইল গিয়ে দিল্লির কথা। আচ্ছা, দিল্লিতে মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, অতিশী মার্লেনা, সৌরভ ভরদ্বাজ, আপ পার্টির কোনো দায়িত্বপূর্ণ ব্যক্তি কি ভোটে হারার জন্য বিজেপির এই ভুয়ো ভোটারের তত্ত্বটাকে এনেছেন? আনেননি। এনেছেন এই ভৌতিক তত্ত্বের উদ্যোগতা হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে তিনি গুলিয়ে দিতে চাইছেন। অ্যাকচুয়ালি দিল্লিতে যে মধ্যবিত্তদের যে রিপার্কেশনটা ঘটেছে আপের এগেনস্টে, এবং আমাদের যেটা দেখেছি জাতীয়তাবাদী শক্তির ক্ষেত্রে মানুষ আরো বেশি করে ভরসা রাখতে চাইছে হিন্দুত্ববাদী শক্তির উপরে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়াচ্ছে। কারণ উনি নিজেও জানেন এই 42টা সংসদীয় ক্ষেত্রের মধ্যে উনি 39টা যে জিতেছেন, 29টা যে জিতেছেন, তার কতগুলোতে ওনার যেখানে সংখ্যাগুরু এরিয়া সেখানে কতগুলো বুথ উনি জিতেছেন। বুথ কিন্তু ম্যাক্সিমাম সংখ্যাগুরু এরিয়াতে উনি হেরেছেন। সেই ভয় ওনাকে তাড়া করে বেড়াচ্ছে এবং উনি ভৌতিক তত্ত্বগুলো আনছেন। ভুতুড়ে ভোটারের কথা তো উনি এক সময় যে কথাগুলো বলতেন সিপিএম আমলের, পরবর্তী সময় সেগুলো থেকে সরে এসেছেন। 15 বছর ধরে ওনার ভুতুড়ে ভোটারের কথা মনে পড়েনি। 15 বছর ধরে উনি লাগাতার শাসন করার পরেও সিপিএম আমলের যে সমস্ত ভুতুড়ে ভোটারের কথা বলতেন তার কজনকে কেটে দেন সেটা তো আমরা জানতে চাইছি। তাহলে চিত্রটা তো মুখ্যমন্ত্রী তুলে আনবেন, কিন্তু সেখানে আমরা দেখছি কি ফর নাথিং, যারা কোনো ক্ষমতায় নেই, কিছুতে নেই, তাদের উপরে মানে আমাদের উপরে দোষারোপ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির ব্যক্তিরা তো বলেন যে ভারতীয় জনতা পার্টির নাকি সমস্ত বুথে এজেন্ট বসানোর ক্ষমতা নেই। তাহলে তারা ভোটার লিস্টে কারচুপি করতে গেলে কি পরিমাণ নিচের স্তরে ম্যান পাওয়ার লাগে? সেই ম্যান পাওয়ার আছে। উনি একরকম কথা বলুন, উনি তো 3-4 রকম কথা তো আমরা শুনবো না। মুখ্যমন্ত্রী বলছেন 2026-এর যে ইলেকশন, সেই ইলেকশনে জোরদার খেলা হবে। কি বলবেন? মানুষের জীবন নিয়ে মুখ্যমন্ত্রী খেলতে চাইছেন না তো আবারও? না, গতবার ওনার খেলা হবে পরবর্তী কি দেখলাম, সেই 2রা মে, অভিশপ্ত 2রা মে 2021, সেই দিন দুপুরের পর থেকে কি হলো, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অরাজকতা। কোন রকম ভোটের পরে, মানে আরো বয়স্ক যারা তারা হয়তো স্মরণ করতে পারবেন 77-এর ভোটের পরেও এই জিনিস হয়েছিল কিনা, পাড়ায় পাড়ায়, এবং সবচেয়ে কি সংখ্যাগুরুদের টার্গেট করে করে। এবং আজ অব্দি ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে কোন ভোটের পরে আপনি আমাকে একটা উদাহরণ দেখান তো 1 থেকে 1.5 লাখ রাজ্যবাসী অন্য রাজ্যে ভিন রাজ্যকে আশ্রয় নিয়েছে? এগুলো কখন নেয়? এগুলো তো গৃহযুদ্ধ বিধ্বস্ত আফ্রিকার দেশগুলোতে এই ধরনের ঘটনা ঘটে। যখন যেখানে জাতি সংঘর্ষ ঘটে পাশের দেশে চলে যায়, কঙ্গো থেকে রোয়ান্ডাতে চলে যায়, আমরা বারবার দেখেছি, বা সুদান থেকে চলে যায়। এই ধরনের ঘটনাগুলো আমরা আফ্রিকার দেশে নিই। তাহলে উনি সেইটা কোথায় নিয়ে গেছিলেন? উনি খেলতে খুব ভালোবাসেন, খুব ভালো, কিন্তু মানুষের রক্ত নিয়ে হোলি খেলার তো কোনো ব্যাপার নেই। ভোট হচ্ছে গণতন্ত্রের উৎসব। সাধারণ মানুষ উৎসবের মুডে যাকে ভোট দেবে সেই পার্টি ক্ষমতায় আসবে, এটাই তো গণতন্ত্র, এটাই ভারতীয় গণতন্ত্র। পশ্চিম ইউরোপ বাদে একমাত্র পশ্চিম ইউরোপের পরে যদি কোথাও গণতন্ত্র দীর্ঘদিন ধরে স্থায়ী হয়ে থাকে সেটা ভারতবর্ষ। এটা আমি বলছি না, সমস্ত
সারা বিশ্বের তাবড় তাবড় নেতা স্বীকার করছেন যে পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশ বাদ দিয়ে যদি প্রকৃত গণতন্ত্র কোথাও প্রতিষ্ঠিত হয়ে থাকে সেটা এই ভারতবর্ষে। এই ভারতবর্ষের সাথে স্বাধীন হওয়া দেশগুলো, আমি চীনের কথা, চীনকেও ধরে নিন, এত আর্থিক উন্নতি করেছেন বলেন, কিন্তু সেখানে কি কোনো গণতন্ত্র আছে? সেখানে মানুষের অধিকার আছে? নেই। একমাত্র ভারতবর্ষে আছে, কিন্তু তার একটি অঙ্গরাজ্য, এখানে মানুষের ভোটাধিকার, এখানে মানবাধিকার সমস্ত কিছুই পদদলিত। মুখ্যমন্ত্রী কখনো বলছেন যারা সংখ্যালঘু আছে তারা যদি রাস্তায় নামে তাহলে আপনারা ঠিক থাকতে পারবেন তো, তাদেরকে আটকাতে পারবেন তো, আবার কখনো বলছেন 215টা সিটে জয়লাভ করে আসবে, কি বলবেন? না না, ওই যে সংখ্যালঘু নিয়ে যেটা বললেন না, এটা অ্যাকচুয়ালি 1946-এর সময়ে সোহরাওয়ার্দী বা মোহাম্মদ আলী জিন্নার কণ্ঠে যে ভাষা শোনা যেত, সেই ভাষার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এককালে সোহরাওয়ার্দীর পাশে দাঁড়িয়ে জ্যোতি বসু টালা ট্যাঙ্কে মিটিং করেছিল, পাকিস্তান দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। সিপিএম পার্টির রাজনৈতিক দলিলে লেখা ছিল যে পাকিস্তান একটি গণতান্ত্রিক জাতীয়তাবাদী দাবি, এটা তাদের দলিলে লেখা ছিল। এবং এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সবচেয়ে সুযোগ্য শীর্ষা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেটাকেই রপ্ত করেছেন। তিনি কাদের ভয় দেখাতে চাইছেন? পশ্চিমবঙ্গের 66% মানুষকে কি ভয় দেখাতে চাইছেন? তাদের উদ্দেশ্যে বলি, শতাব্দীর পর শতাব্দী উপমহাদেশে রাজত্ব করো, মুসলমানেরা, সংখ্যালঘুরা কিন্তু সংখ্যালঘু হয়েই রয়ে গেছে। ভারতবর্ষের অধিকাংশ মানুষ শত দুঃখ কষ্ট সয়েও আলাউদ্দিন খিলজি আর ওই ঔরঙ্গজেবকে সর পরও আঁকড়ে থেকেছে তাদের বিশ্বাস হিন্দুত্ব। সেটাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, যে কারণে সংখ্যালঘুদের মাঠে নামাতে চাইছেন? কোন গণতান্ত্রিক দেশে কি এই ধরনের প্ররোচনামূলক কথা বলা যায় যে সংখ্যালঘুরা যদি মাঠে নামে? উনি কি প্রতিষ্ঠা করতে চাইছেন? এত কনফিডেন্স নিয়ে বলছেন কি করে 215 সিটে জিতে আসবো? না, হারার আগে অব্দি উনি কনফিডেন্সই রাখবেন। উনি জিতেছেন 2011-তে, তার আগে 2001-এ উনি ভোটের আগেই জিতে গেছিলেন, 2006-এও জিতে গেছিলেন। ওনার এই কনফিডেন্স এই লাস্ট 2-3টি ইলেকশনের জয় দেখে তো হবে না, তার আগে উনি বহুবার বলেছেন। উনি তো দিল্লিতে ইউপিএ সরকার অলমোস্ট বানিয়ে ফেলেছিলেন এবার, তা কি হলো সেই সরকারে? উনি যা কিছু বলেন কনফিডেন্সের সহকারেই বলেন, তবে ওনার পার্টি এবং ওনার যা অবস্থা দেখছি তাতে আদপে মমতা ভয় পেয়েছে মমতা। এই স্লোগান কদিন বাদেই সাধারণ জনগণের মধ্যে থেকে উঠবে।